বারান্দায় বসে নির্বাক দৃষ্টিতে ছেলের ছবির দিকে তাকিয়ে কাঁদছেন মা। কখনো আসবে প্রিয় সন্তানের মরদেহ। সন্তানকে হারিয়ে পুরো বাড়ি জুড়ে এখন শুধুই হাহাকার, চোখের পানিতে ভারী পুরো বাড়ি। মায়ের বুক ফাটা আর্তনাদ একমাত্র ছেলের মরদেহ ফেরত পাওয়ার। সন্তানের মৃত্যুতে শোকে স্তব্ধ বাবাও। বিদ্যার্থীদের ক্যাম্পে গিয়েছে, আমরা যে বলেছে আমাদের লাশটা যে বাবাকে এটা আনাই দাও, ওরা ফ্ল্যাগ মেনটেন করেছে, বলছে যে হচ্ছে না, আবার থানায় জিডি করতে পারে, জিডি করলাম, এই হচ্ছে কথা। তারপর সবসময় বলছে যে আমাদের লাশটা এটা এনে দাও। গেল 27 এপ্রিল রাতে বিএসএফের গুলিতে নিহত হন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গোপালপুর গ্রামের হানিপালির ছেলে ওবায়দুর রহমান। বন্ধুদের পাল্লায় পড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গেলে গুলি করে হত্যা করে বিএসএফ। কিন্তু এতদিনেও মরদেহ ফেরত না পাওয়ায় পাগল প্রায় নিহতের পরিবার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দোকান তাম বলছে তাহলে ভাত খেয়ে যা, তা বলছে না আমি আসছি এসে ভাত খাবেন। এবার ওই গিয়েছে, বাড়িও আসেনি। আমার ছেলে তার কাটার গুড়াই বিএসএফরা মেরে ফেলে দিয়েছে, হাত মাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, পা শির কেটে দিয়েছে, দিয়ে আহত করে ফেলে দিয়েছে। সে লাশটা আমরা এত আবেদন করলাম, আমাদের দিল না। শুধু লাশটা দিলে আমাদের আর কিছু দাবি দাবা নেই সরকারের কাছে। আসলে আবেদন যে আমরা লাশটা যেন ফেরত পাই, আমার আল্লাহকে দোয়া করবো, তারা দাফন কর্ম করবো, আমরা হাতে মাটি দেবো। একই অবস্থা বিএসএফের হাতে নিহত হওয়া মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে ওয়াসিমের পরিবারের। উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিমকে পিটিয়ে হত্যা করে বিএসএফ। বিএসএফ যদি বিডিআরের কাছে যদি আমার ছেলেটা ফিরে দেয়, লাশটা আমি মাটি দিলু, দেখতে পাতাম এই জায়গাটায় আমার ছেলেটা আছে। সেটা আমার দিলে না, ঘুরে সেটা গুরুত্বই দিলে না যে আমার ছেলেটা দেওয়ার জন্য। খবর যখন পাই তখন বিজিবি প্রথমে অস্বীকার খায় যে এটা আমাদের লাশ নাই, বাংলাদেশের লাশ নাই। প্রথম অবস্থায় এটা তারা বলে। পরে ওখান থেকে যখন একটা ছবি পাই, আমার ভাইয়ের মৃত ছবি, তখন আমরা ওই ছবিটা নিয়ে বিজিবি ক্যাম্পে যোগাযোগ করি। পরে ওনারা আমাদের বলার পরে ওনারাও বলে যে হ্যাঁ এটাই তোমার ভাই, হলে আমরা নিয়ে আসার ব্যবস্থা করব। হত্যার পর তার মরদেহ ইসামতি নদীতে ফেলে দেওয়া হয়। গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে তার মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিষয়টি নিশ্চিত করে। পরে মরদেহটি নিয়ে যায় বিএসএফ। মরদেহ ফিরে পেতে ওয়াসিমের পরিবারেও চলছে শোকের মাতম। আমরা চাই যে আমার চাচার লাশ যেন সম্মতভাবে বাংলাদেশে ফিরে আসে। মনে কর বিজেপি যে টল দিত, তাহলে চোরাই কাবরা তো হইতো না, লোকজন পার হইতো না, জাতিই পাইতো না, মানুষও মরতো না। বিজিবি জানায় মরদেহ ফিরে পেতে বিএসএফ এর সাথে একাধিকবার পতাকা বৈঠকেও লাভ হয়নি। তাই ভারতীয় হাই কমিশনে যোগাযোগের পরামর্শ দেন এই কর্মকর্তা। ইন্ডিয়ান পুলিশের ভাষ্য মতে এই অজ্ঞাতনামা মৃতদেহ দেহ যদি নিতে হয় তাহলে তাদেরকে ইন্ডিয়ান পুলিশের কাছে যেতে হবে, সেখানে গিয়ে উপযুক্ত প্রমাণাদি সহকারে যেতে হবে এবং শনাক্তকরণ করতে হবে। শনাক্তকরণ শেষে কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে এনওসি নিতে হবে। সেখান থেকে তারা তাদেরকে FRRO অফিস, যেটাকে বলে ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, সেখান থেকে যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে হবে। তো এই বিষয়সমূহ আমরা ওই পরিবারসমূহকে আমরা জানিয়েছি। চলতি বছর ঝিনাইদহে বিএসএফ এর গুলিতে 2 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। রাজীব বিশ্বাস, কালবেলা।